হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও এখন মোটামুটি একটু ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে নতুন করে আরও একবার স্বাগত জানাই। তো 1 জানুয়ারিতে তোমাদের কেমন কাটলো দিনটা? আমার কিন্তু মোটামুটি ভালোই কেটেছে। আর দেখো, এই যে আমরা সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি অলরেডি। জ্যোতিরিন্দ্র নন্দী ওপারে যাব, বাস ধরবো আর সোজা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো যেখানে যাচ্ছি আশা করি সেই জায়গাটা তোমরা চেনো, এর আগে অনেকেই গেছো, আবার অনেকেই হয়তো চেনো না। তো যাই হোক, যাওয়ার পরে তো দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখন সবাই মিলে বাসে উঠে গেছি। বাসে কিন্তু ছিল সেই লেভেলের ভিড়। তো তাও তারপরে অনেকটা যাওয়ার পর আমি একটু খালি পাওয়াতে বসে পড়েছি। আর এতটাই ট্রাফিক যে দিদিকে বললাম যে নেমে যাই চল। তারপর নেমে গেলাম, নেমে নেমে একটু হাঁটলাম। হাঁটার পরে আমরা যেখানে যাওয়ার কথা সেখানে সিগন্যাল পেরিয়ে আমরা চলে এসেছি। কিন্তু গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখায় যে এরকম ভিড় আমি কোনো দিন দেখিনি। এই ভিড়টা আমার লাইফে প্রথম আমি দেখলাম। তো এই ভিড়ের মধ্যে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে এক দিদিভাই আঙুল দেখিয়ে দেখিয়ে আমার দিকে তাকিয়ে বলছে যে এত ভিড়ও এরা ভিডিও বানাতে ছাড়ে না। জানি না ওনার কিসে প্রবলেম হলো। তো যাই হোক, আমি তো গেছিলামই অ্যাকচুয়ালি একটু ভিডিও করতে আর আনন্দ করতে। তাতেও ওই দিদিভাইটার এত অসুবিধা। আর এখানে কিন্তু আমি একা ভিডিও করছিলাম না, আমার মতন হাজার হাজার পাবলিক এখানে রিলস ভিডিও সবই করছিল। তো যাই হোক, দেখে কি বুঝতে পেরেছো তোমরা আমি কোথায় এসেছি? হ্যাঁ, আমার শহর কলকাতা, পাটুলিতে। এই পাটুলিতে আসতে আমার ভীষণ ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সত্যি এখানে আসলে না আমার একটা মনে অন্যরকম একটা আনন্দ, মানে অন্যরকম একটা ফিল হয়। আমার খুবই ভালো লাগে। আর একটা জিনিস এখানে এসে দেখলাম যে এই লাইটিংগুলো কিন্তু অন্য অন্য বারে লাগানো থাকে না। এটা হয়তো ক্রিসমাসের জন্য লাগিয়েছিল। তো 1 জানুয়ারি অবধি লাগানোই ছিল। এখন আছে কি আমি সেটা বলতে পারবো না। কারণ তোমরা সবাই জানো আজকে যখন ভিডিওটা আমি দিচ্ছি এখন কিন্তু 1 জানুয়ারি নয়। আর এত দেরি হয়েছে এটার জন্য একটাই কারণ, আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম। ঠান্ডা লেগে আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো তার জন্য আমি মানে ঠিকঠাক করে ভয়েস ওভার দিতেই পারতাম না। ওই জন্য ভিডিওটা আমার একটু দেরি হলো আপলোড করতে। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর যাই হোক, মানে এত ভিড়ে যে আমি একটু রিলস করব সেটা আমার দ্বারাই আর হয়ে উঠলো না। তো এমনি একটু ভিডিও করলাম আর এক সাইডে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলেছি। বেশ ভালোই লাগছিল। এত ভিড়ের মধ্যেও একটা আনন্দ লাগে। আর একটা জিনিস আমার এখানে ভালো লাগে যে এখানে ছোট বাচ্চা থেকে আর বয়স্ক মানুষ সবাই আসে। সবাই এখানে এসে বসে, চা খায়। উম যাই বলো, আমার একটা জিনিস খুবই কপাল খারাপ। সেটা হচ্ছে আমি যতবার আসি নচিকেতাতে এত ভিড় থাকে যে আমি একটু চা খেতে পারিনি। আজও অবধি আমি নচিকেতার চা এখনও খেতে পারিনি। তো নচিকেতার সাথে সাথে এখানে দেখলাম অনেক রকমের ফুড স্টলও লাগিয়েছে, যেটা আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু দেখিনি। তো যখন সবাইকে নিয়ে এসেছি, বাচ্চাদেরকেও নিয়ে এসেছি, তো বললাম আর 1 জানুয়ারিও সাথে, তো একটু তো খাওয়া দাওয়াও করতে হবে তাই না? তো বললাম চল তাহলে, ওখানে কম্বো দিচ্ছে, সবাই খাই, একটু যা হোক কিনে একটু খাওয়া যাক, সবাই মিলে আনন্দ করবো আর খাবো। তো বললো ঠিক আছে চল তাহলে। তো এত ভিড় ধারণার বাইরে। ভিড় ঠেলে ঠেলে আমি গেছি, আমরা সবাই তারপরে যাওয়ার পর ওখান থেকে খাবারটা আমরা অর্ডার করলাম। আমি প্রীতিকে বললাম তুই যা, প্রীতি গিয়ে অর্ডার কর। তো ওখানে গিয়ে প্রীতি খাবারটা অর্ডার করলো। আমরা দুটো কম্বো থালি নিয়েছিলাম। থালি বলা যায় না ওটাকে, তাও বলছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার শহর কলকাতা কত সুন্দরভাবে লেখা, তাই না? দেখলে একটা অন্যরকমই লাগে, সত্যিই খুব ভালো লাগে। তো এই যে দেখো, এখানে আরও একটা জিনিস দেখলাম যে কত দাদা ভাইরা এসে এখানে গিটার বাজিয়ে গান করছে। সত্যি আমার এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। আর জানি না আমি একা কোনো দিন যাবো কি না, মানে আমি তো একা খুব একটা বাইরে বেরোই না, কেউ না কেউ আমার সাথে থাকে। তো আমার খুব ইচ্ছা ওদের সাথেও তালে তাল মিলিয়ে একটু গান করার। কোনো দিন যদি সম্ভব হয়ে ওঠে আমি অবশ্যই এই জিনিসটা করে উঠবই। তো যাই হোক, এখানে আমরা থালি নিয়ে নিয়েছি, দেখো কম্বো নিয়েছি, হাক্কা নুডলস সাথে চিলি চিকেন, আর দিদির হাতে রয়েছে বাটার নান, আর আছে চিকেন ভর্তা, স্যালাড আর চাটনি। তো খাবারের সত্যি কোয়ালিটি সুন্দর, টেস্ট খুবই সুন্দর ছিল, খারাপ বলবো না।
খাবারটা নেওয়া মাত্র আমার একটা জিনিস খুব ভীষণভাবে মনে পড়ছিল, যেটা হচ্ছে আমাদের স্কুল লাইফের কথা। যে আমরা স্কুল লাইফে যখন একসাথে টিফিন খেতে বসতাম, তো কাড়াকাড়ি করেই টিফিনটা আমরা খেতাম সবাই মিলে। তো সেই দিনের কথাটা আমার মনে পড়ে গেল। দারুণ একটা এনজয় করেছি। তারপর খাওয়াটা শেষের পরে বললাম যে, "চল তাহলে একটু চা খাবো।" তো নচিকেতা তো লাইন দিতে পারবই না, ওই জন্য বললাম, অনেকটা রাত হচ্ছিল তাছাড়া। ওই জন্য বললাম, "চল তাহলে কফি খেয়ে নিই।" দিয়ে দুজনে মিলে, আমি আর দিদি দুজনে মিলে একটু কফি খেলাম। আর এই কফিটা কিন্তু আমাদের এখানে 10 টাকা করে, কিন্তু ওখানে কিন্তু 20 টাকা করে নিয়েছে। কিন্তু কফিটাও খেতে ভালো ছিল, খারাপ ছিল না। আর আমরা কফি খেয়েছি বলে ওদেরকে ঘটি গরম কিনে দিয়েছিল দিদি। ওরা ঘটি গরম খেয়েছে। প্রচুর, প্রচুর এনজয় করেছি। জানি না তোমাদের কেমন কেটেছে, অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। কেমন তোমাদের কাটলো 1 জানুয়ারিটা। আর বেশি রাত করতে চাইনি, কারণ হচ্ছে কি, পরের দিন আবার আমাদের একটা ঘোরার প্ল্যান ছিল, যে পরের দিন 2 তারিখে একটু ঘুরতে যাব, কারণ ভাগ্নি 3 তারিখে বাড়ি চলে যাবে। ও যতবারই আসে আমাদের বাড়িতে, বাড়িতেই থাকে, কোথাও নিয়ে যেতে পারি না সেইভাবে ওকে। তো এখন সবারই মোটামুটি, আমার ছেলেমেয়ের স্কুল ছুটি ছিল, ওই জন্য বললাম ও যখন এসছে ওকে একটু নিয়ে ঘুরতে যাব। তো আমার বরও কখনো বাধা দেয়নি, বলল যে হ্যাঁ আমিও তো যেতেই পারি না ওকে নিয়ে, তুমি হলেও ওকে নিয়ে একটু ঘুরিয়ে এনো। তো বললাম ঠিক আছে। তো ওই জন্য 2 তারিখে আমরা ঘুরতে যাব বলে 1 তারিখে বেশি রাত আমরা করিনি। কফি টফি খাওয়া টাওয়ার পর আমরা একটা করে আইসক্রিম নিয়েছি। আর এই দেখো 3 জনে কেমনভাবে ঘটি গরম খাচ্ছে। আমি তো ঘটি গরম খেতে ভীষণ ভালোবাসি। আর কচি কেমন রিভিউটা দেবে দেখো। হ্যাঁ, একদম দারুণ হয়েছিল খেতে, সত্যি। তো আমাকে দিচ্ছিল, আমার হাতে এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে কফি ছিল, যার জন্য আমি নিজে নিয়ে খেতে পারতাম না। তো ওখানে আমাকে একটু কচি একটু অল্প করে খাইয়ে দিল। সত্যি দারুণ ছিল। একটা আমড়া কুচি দিয়ে তৈরি করা থাকে না, টক টক লাগে, বেশ ভালোই লাগে। তো সব কিছু খাওয়ার পর একটা করে সবাই আইসক্রিম নিলাম। আইসক্রিম নিতে গিয়েও ওখানেও প্রচণ্ড পরিমাণে হাসাহাসি মজা হয়েছে। আইসক্রিম নিতে গিয়ে কনফিউজ হয়ে যাচ্ছি সবাই, যে কী আইসক্রিম খাবো। লাস্টে প্রীতি বলল, "মামি আমরা কুলফি খাওয়া যাক চলো।" তো সবাই মিলে একটা করে কুলফি নিয়েছি, দিয়ে কুলফিটা খেলাম। কুলফি খেতে খেতেই আমরা হচ্ছে বাসে উঠে গেছি, কারণ আমাদের বাসটা চলে এসেছিলো, ওই জন্য আমরা আর দাঁড়াইনি, কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো, বাড়িতে এসে আমাকে রান্না করতে হতো। ওই জন্য ওখান থেকে আমরা কুলফি নিয়ে বাসে উঠে গেছিলাম। দিয়ে বাস থেকে নেমে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে একটাই কথা বলবো, অনেক দূরে কোথাও না যেতে পারলেও কাছাকাছি অনেক জায়গায় আছে যেখানে আমরা গিয়ে অনেকটাই আনন্দ করতে পারি। সব কিছুই নিজেদের উপর নির্ভর করে। তো গরিব বড়লোকের এখানে কোনো কথাই নয়। অনেকেই অনেক বাজে বাজে ফালতু ক্যাপশন দিয়ে ভিডিও করে, আমার ওইগুলো পছন্দই না। যাই হোক, দেখো আমরা কিন্তু নেমে পড়েছি আর বাড়ির দিকে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছিলো। তো যাই হোক, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ, যারা করোনি তাদেরকেও থ্যাংক ইউ। আর যারা করোনি অবশ্যই এক্ষুনি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বছরের আরও যে কটা দিন বাকি আছে সবাই খুব আনন্দে কাটিও। তো চলো আজকের মতো টাটা।